হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাতে চলে এসেছে। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত আজকে অঙ্ক নিয়ে এসেছি আমি। তো অঙ্ককে সহজ করার জন্য, জলের মতন সহজ করার জন্য তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাতে চলে এসেছে। আর কোনো অঙ্কতে ভয় নাই, তোমরা সব অঙ্ক সহজভাবে বুঝতে পারবা। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। কষে দেখি 8, পেজ নাম্বার 90 পাতা। তোমাদের আজকে পার্ট 2 ভিডিও। পার্ট 2 ভিডিওতে তোমরা কোশ্চেন নম্বর দেখতে পাবা 8 থেকে 12 নম্বর, ঠিক আছে? 8 থেকে 12 নম্বর আজকে অঙ্কগুলো করাবো। এর আগের যে 7 থেকে যে অঙ্কগুলো ছিল, তাই না? তো 7 থেকে অঙ্কগুলো দেওয়া হয়ে গেছে পার্ট 1 ভিডিও। যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি, তোমরা পার্ট 1 ভিডিওটা দেখতে পারো। তারপরে তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা বেশি বুঝতে পারবা। কারণ প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রথম ক্লাসটা যদি ভালো করে বুঝো, তাহলে পরের ক্লাসটা আরও ভালো করে বুঝতে পারবা। তো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কে চলে যাবো। তো চলো আমরা দেখে নিচ্ছি আজকের ক্লাসের প্রথম অঙ্কটা আমাদের কী আছে। তো দেখো, 8 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। তো চলো 8-এর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। তো দেখো, এখানে আমাদের চিত্র দেওয়া আছে। আমাদের বলছে চিত্রে পি কিউ সমান্তরাল আর এস। এই যে পি কিউ আর আর এস বাহুটা আছে, সমান্তরাল আছে। আর কোণ বিপি কিউ 40 ডিগ্রি দেওয়া আছে। বিপি কিউ দেখো তো কোন কোণটা? বিপি কিউ মানে এই কোণটা। এই কোণটা আমাদের কত? আমি এখানে এভাবে তীর চিহ্ন দেখাচ্ছি। এই কোণটা আমাদের 40 ডিগ্রি। আর কোণ দেওয়া আছে আর একটা, কোণ বিপিআর 155 ডিগ্রি। বিপিআর বলতে বিপিআর মানে যে পুরো কোণটা, এই যে কোণটা, এই কোণটা আমাদের কত দেওয়া আছে? 155 ডিগ্রি। আর একটা কোণ দেওয়া আছে এখানে, কোণ সিআরএস 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সিআরএস বলতে সিআরএস মানে এই কোণটা, এই কোণটা আমাদের দেওয়া আছে কত? 70 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের দেখো ত্রিভুজ এপিআর, ত্রিভুজ এপিআর, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের কোণগুলির পরিমাপ বের করতে বলেছে। এই কোণ, এই কোণটা আর এই কোণটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা কোণগুলি কীভাবে বের করছি। তা প্রথমে আমরা লক্ষ্য করো, আমাদের এই কোণটা দেওয়া আছে, আমাদের বিপিআর দেওয়া আছে। তাহলে বিপিআর দেওয়া আছে বলে আমরা দেখো তো ত্রিভুজের একটি কোণ কিন্তু পেয়ে যাব। কারণ এই বিটা লক্ষ্য করো আমাদের সরলরেখা। তাহলে এ বি সরলরেখার পর এই যে পিআর দণ্ডায়মান, তাহলে এদিককার কোণটা আর এদিককার কোণটা কী হবে? যোগফল 180 ডিগ্রি হবে, তাই তো? তাহলে আমরা এখানে দেখো অ্যান্সার দিয়ে আমরা শুরু করে দেব। দেখো, তাহলে আমরা এখানে এই কোণটা পেয়ে যাবো। কোন কোণটা পাবো? কোণ এপিআর কিন্তু আমরা পেয়ে যাব। এপিআর সমান সমান, দেখো কোণ এপিআর সমান সমান এই কোণটা আমরা বের করব। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব কোন কোণটা? এই যে বিপিআর কোণটা, মানে এখানে লিখব কোণ বিপিআর, তাই তো? এই যে বিপিআর কোণটা যেটা 155 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? মানে এই দুটো করে যোগফল, তাই তো? যেহেতু এ বি আমাদের সরলরেখা আর পিআরটা দণ্ডায়মান, তাই তো? তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের দেখো এই যে মানটা যদি আমরা বসিয়ে দিই 180 ডিগ্রি, আর বিপিআরের মান কত? 155 ডিগ্রি। তাহলে এই যে 155 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করে কি পেয়ে যাবো? একটা কোণ পেয়ে যাবো আমরা। তাহলে যদি বিয়োগ করে দেখো তো এটা হবে আমাদের 5 ডিগ্রি, এটা গেলে আমাদের কত? 7। তাহলে 5-এ কত? 7, 2 দিলে দেখো আমরা 25 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা, ঠিক আছে? ত্রিভুজের একটি কোণ কিন্তু পেয়ে গেলাম কত? সরি, এটা আমাদের 25 ডিগ্রি, 25 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা এই কোণ আর এই কোণ বের করবো। দেখো এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা পাওয়ার জন্য আমাদের প্রথমে এই কোণটা দরকার। এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি হবে দেখো তো? দেখো এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এখানে সম্পূর্ণ কোণটা বিপিআরটা আমাদের কত? বিপিআরটা হচ্ছে আমাদের 155 ডিগ্রি। তাহলে এই যে সম্পূর্ণ এই যে বিপিআর থেকে আমি এই কোণটা বাদ দিয়ে দেবো, মানে বিপি কিউ কোণটা, তখনই আমরা পেয়ে যাবো কোন কোণটা? আর পি কিউটা পেয়ে যাবো। তো আমরা বের করতে চাইছি কোন কোণটা? আর পি কিউ কোণটা বের করতে চাইছি, আর পি কিউ। তাহলে এই কোণটা তোমরা পেয়ে যাবা কোণ বিপিআর থেকে বিয়োগ করতে হবে আমাদের বিপি কিউ, কোণ বিপি কিউ। তাহলে বিপিআরের মান হচ্ছে 155 ডিগ্রি, আর বিপি কিউ হচ্ছে আমাদের 40 ডিগ্রি। এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে আমাদের এটা 5 পেয়ে যাব। আর এটা হয়ে যাবে আমাদের কত? সেটা 5 নেমে গেলো, এটা আমাদের 1 নেমে গেলো, আর 115 ডিগ্রি। তাহলে আর পি কিউ এই কোণটা যেটা আমরা দরকার, এটা আমরা পেয়ে গেলাম কিন্তু 115 ডিগ্রি। ওকে, এবার দেখো আমাদের এই কোণটা জানা হয়ে গেলো তো? তাহলে এই কোণটা আমাদের দেখো তো, এই কোণটা আমরা বের করতে পারবো। দেখো আমাদের এই দুটো সরলরেখার সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখার এই যে
ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল কত হবে? 180 ডিগ্রি হয়। আমরা এই যে পি আরটাকে ছেদক বলে দিলাম। আমরা যদি বলবো যে যেহেতু পি কিউ সমান্তরাল আর এস এবং এই যে পি আরটাকে ভেদক নিয়ে নিলাম, ভেদক, তাহলে আমরা এই দুটি কোণের যোগফল দেখাতে পারবো 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের নাম আমরা বলে দেবো আর পি কিউ, কোণ আর পি কিউ প্লাস, এবার এই কোণের নামটা আমরা বলবো পি আর এস, কোণ পি আর এস, এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশের কোণ দুটি যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের এই কোণের মান জানা আছে, তাই তো? এই যে আমাদের দেওয়া জানা আছে আর পি কিউটা। তাহলে আর পি কিউ এর মান বের করেছি আমরা 115 ডিগ্রি, ঠিক তো? এই যে আমরা আর পি কিউ কোণটা 115 ডিগ্রি পেয়েছি, বসিয়ে দিলাম। আর এখানে এই যে পি আর এস, এই কোণটা কিন্তু আমরা বের করে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা পি আর এস 180 ডিগ্রি বিয়োগ 115 ডিগ্রি, এটা যদি বিয়োগ করে নাও সেটা আমাদের দেখো 5 ডিগ্রি, আর এটা হলো 7, এক তাহলে 7, এটা আমাদের 6, দেখো 65 ডিগ্রি পেয়ে গেলাম। এই কোণটা কত পেলাম? এটা পেয়ে গেলাম আমরা 65 ডিগ্রি। এবার লক্ষ্য করো এই কোণটা এখন আমরা বের করতে পারবো, তাই তো? দেখো আমাদের যে 3টা কোণ আছে না, 3টা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এসি হচ্ছে আমাদের সরলরেখা, তাহলে এই 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফল বিয়োগ করে, তাই তো? তা দেখো আমরা বের করছি। তাহলে আমরা বের করব কোণ, এই যে এ আর পি ত্রিভুজের কোণ একটা, এ আর পি, এই কোণটা আমরা পেয়ে যাব 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো, 65 ডিগ্রি যোগ 70 ডিগ্রি। এটা সরল করে আমরা আর একটা কোণ পেয়ে যাবো ত্রিভুজের, এতে যোগ করো, এটা 5, আর এখানে দেখো 6 × 12, এটা হবে 13, 135 ডিগ্রি। এটা যদি বিয়োগ করি তাহলে হবে আমাদের 5 ডিগ্রি, এটা গেল 7, 3 × 7, এটা হবে 4। তো দেখো আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা, এটা হয়ে গেল আমাদের কত? 45 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এই কোণটা পেয়ে যাব। আমাদের ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, তা আমরা এই 3 নম্বর কোণটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এবার দেখো এই কোণটা আমরা বের করছি। তাহলে যেটা বললাম যে ত্রিভুজের দুটি কোণ জানা থাকলে একটি কোণ পাওয়া যায়। কীভাবে? 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পেয়ে যাবো, কারণ ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এবার আমরা বের করব কোণ, এই কোণটা মানে পি এ আর, এটা কোণ সমান কত হবে? 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দেবো, 25 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। আমাদের হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস, আর এদের যোগফলটা এটা যদি যোগ করে নাও তো এটা হবে আমাদের 0 ডিগ্রি, 6, 7, 70 ডিগ্রি। তো এটা হবে আমাদের 110 ডিগ্রি। এই কোণটা কত পেয়ে গেলাম? 110 ডিগ্রি। দেখো আমাদের যে বলেছিল ত্রিভুজ এপিআর, এই যে ত্রিভুজ এপিআর এর কোণগুলির পরিমাপ কত, তাই এই যে কোণগুলির পরিমাপ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা অতএব লিখে দেবো, অতএব ত্রিভুজ এপিআর এর কোণগুলি কত পেলাম? দেখো একটা পেয়েছি আমরা 25 ডিগ্রি, কমা একটা পেলাম আমরা 45 ডিগ্রি, একটা পেলাম 45 ডিগ্রি, আর একটা পেলাম 110 ডিগ্রি। এই যে দেখো 3টা কোণ। ওকে, তাহলে এই ছিল আমাদের 8 নম্বর অঙ্কটা। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি, তো চলো 9 নম্বর প্রশ্নটা করাবো। তো দেখে নেব 9 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। তো আজকের ক্লাসের কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আছে, তো তোমাদের মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি 9 প্রশ্নটা কী বলছে আমাদের। তো আমাদের দেখো 9 নম্বর যে প্রশ্নটা বলছি, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপর লম্ব, প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু 3টি সমরেখা। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রশ্নটা আমরা ভালো করে বুঝতে পারবো তখনই যখন আমরা ছবিটা করব। তো চলো আমরা ছবিটা করে তারপর প্রশ্নটা আমরা বুঝে নিই ভালো করে। তো আমাদের প্রথমে কি বলেছে? এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা বলেছে। আচ্ছা, আমরা দুটি সমান্তরাল সরলরেখা তৈরি করব। এই যে আমাদের একটা এবি, ঠিক আছে, আমাদের এবি, আর একটা আমরা সমান্তরাল সরলরেখা নিয়ে নেব, এটাকে আমরা নিয়ে নেব এই যে সিডি। এই যে আমাদের এবি আর সিডি দুটি সমান্তরাল সরলরেখা।
এবার এই সমান্তরাল সরলরেখার ভিতরে ও একটি যে কোনো বিন্দু আছে, এখানে ও একটি বিন্দু আছে। এবার এই যে দেখো এই যে ও, এই যে এবং সেই বিন্দু থেকে আমাদের কী বলেছে ওপি আর ও কিউ, মানে এখানে এইভাবে যে দেখাই আমরা এই যে ওপি, এই যে ওপি আর ও কিউ, ও কিউ, এই ওপি ও কিউ কী বলেছে এ বি আর সিডি সরলরেখার উপর লম্ব বলেছে, মানে ওপিটা লম্ব এ বির পর আর ও কিউটা লম্ব আমাদের কার পর সিডির পর। যদি লম্ব হয় তাহলে এই কোণগুলো কিন্তু আমাদের কত হবে 90 ডিগ্রি হবে, এই কোণটা আমাদের কত হবে 90 ডিগ্রি হয়ে যাবে। এরা পরস্পর লম্ব বলে দিয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে পি ও কিউ, মানে এই যে পি ও কিউ সমরেখা, মানে একই সরলরেখার উপর অবস্থান করছে এই তিনটি বিন্দু পি ও কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করার জন্য আমাদের প্রথমে কী দরকার অঙ্কন, আমরা অঙ্কন করব। তখন অঙ্কনটা করব আমরা এই যে ও বিন্দু আছে না, তো ও বিন্দু দিয়ে এ বি এবং সি ডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, ঠিক আছে। দেখো আমরা এইভাবে একটা সরলরেখা আমরা টেনে নেব, এই যে দেখো একটা সমান্তরাল সরলরেখা ও বিন্দু দিয়ে আমরা অঙ্কন করেছি, যার নাম এম আর এনতে দিলাম এম এন। তাহলে আমরা এই কথাটা লিখে নেব অ্যান্সার দিয়ে। তাহলে আমরা লিখব যে ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এখানে এ বি কথা বললেই হবে, এ বি এর সমান্তরাল সরলরেখা এম এন, তাই না, এম এন অঙ্কন করলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এরা সমান্তরাল যদি হয়ে যায়, এখানে আমাদের এ বি আর এম এন যদি বলি এ বি সমান্তরাল এম এন সমান্তরাল, ঠিক আছে। আর এখানে আমরা নিয়ে নেব এই যে পি কিউটা ভেদক এবং পি কিউ ভেদক, ঠিক আছে। যে আমাদের দেখো এ বি সমান্তরাল এম এন এবং পি কিউ ভেদক। এইভাবে যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে ভেদকের একই পাশে যে দুটি অন্তস্থ কোণ আছে, ঠিক আছে, আমরা ও বিন্দুটা এখানে নাম দিয়ে দিলাম। এই যে অন্তস্থ কোণ, এই কোণটা আর এই কোণটা, তো এদের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে অতএব যে এই কোণটা আমরা বলে দেবো, এই কোণের নাম আমরা বলবো ওপিবি, কোণ ওপিবি, ঠিক আছে। কোণ চিহ্নটা একটু ভালো করে দিই, কোণ ওপিবি প্লাস, আর এই কোণটা আমরা বলবো কোণ পিওএন, এদের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। এই কোণ তো আমাদের জানা হয়ে গেছে, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই যে কোণ ওপিবি এর জায়গায় আমরা লিখে দেবো 90 ডিগ্রি, কোণ পিওএন সমান 180 ডিগ্রি। আচ্ছা, এর মান কেন 90 ডিগ্রি? কারণটা এখানে যদি দেখাই তোমাদের বলি, এই যে আমাদের ওপিটা কিন্তু লম্ব আছে কার পর, এ বির পর, তাই তো। এই যে ওপি লম্ব এ বি, তার জন্য এই কোণগুলো কী হবে 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মান বের করে নেব, পিওএন, কোণ পিওএন এর মানটা আমরা বের করব। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ, এটা কত পেয়ে যাবো 90 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমরা এই কোণটা কত পেয়ে গেলাম 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, একইভাবে আমরা এই কোণটা বের করতে পারবো। তো এই যে এই দুটো সমান্তরাল সরলরেখা আছে এবং এদের যোগফল কত হবে 180 ডিগ্রি, এর মান 90 ডিগ্রি, তো এর মান 90 ডিগ্রি হবে। তো আমরা বলে দেবো একইভাবে এই কোণটা আমরা নেব, এই কোণের নাম আমরা বলে দেবো কিউওএন, আমরা নেব কিউওএন, এই কোণের মানও কত হবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে এই দুটো কোণের যোগফল আমরা পেয়ে গেলাম। এই যে দেখো এই কোণটা আর এই কোণটা যোগফল কত পাবো 180 ডিগ্রি পাবো। তো আমরা দেখো যে আমরা এখন দেখাতে পারবো কোণ পিওএন প্লাস কোণ, এটা আমরা কিউওএন এদের যোগফলটা কত হবে দেখো তো 90 প্লাস 90, এই যে এর মান 90 এর মান 90, তার 90 যোগ করে কত হবে 90 ডিগ্রি মিলে আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে এদের যোগফল 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারবো না পি কিউ একটি কি সরলরেখা বলতে পারবো। তাহলে আমরা এখানে বলে দেবো যে অতএব পি কিউ একটি সরলরেখা। তাহলে পি কিউ যদি সরলরেখা হয়ে যায় তাহলে আমরা বলে দিতে পারবো যে পি কিউ সরলরেখার উপরেই তো তিনটি বিন্দু আছে পি ও কিউ, তো আমরা বলবো পি ও আর কিউ।
কি সমরেখ। সমরেখ। দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এইভাবে তোমরা প্রমাণটা কিন্তু সহজে করে নিতে পারবা। এবার 10 নম্বর প্রশ্নটা তো আমরা নিয়ে নিয়েছি। 10 নম্বর প্রশ্নটা তো চলো দেখে নিই 10-এর প্রশ্নটা আমাদের কি বলছে। তো দেখো 10-এর প্রশ্নটা বলছে দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটি কোণের কথা বলেছে যাদের প্রতি জোড়া বাহুগুলো সমান্তরাল বলে দিয়েছে। তাহলে আমাদের আগে ছবিটা আঁকতে হবে, ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বোঝা যায়। তারপর চলো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম। এবার আমরা ছবিটা তৈরি করব। এমনভাবে দুটি কোণ নিব এবং বাহুগুলো কিন্তু সমান্তরাল হবে। তো দেখো তো আমরা কোণগুলো এভাবে নিচ্ছি। আমরা একটা কোণ এভাবে নিলাম, এই যে তীর চিহ্ন। এই কোণের নাম আমাদের দেবো এ বি সি। ওকে, আর একটা কোণ আমরা নিচ্ছি, দেখো এভাবে কোণটা নিচ্ছি, এর সঙ্গে সমান্তরাল সরলরেখা টানবো আমরা। তাহলে আমরা নিয়ে নেব এই যে আর এই যে। তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা, এটার নাম দেবো ডি ই আর এফ। তাহলে আমাদের কোণ দেখো, এই কোণটার নাম দিলাম এক কোণ, এই কোণটার নাম দেব দুই কোণ। এই 1 আর 2, এই এক কোণ এবং দুই কোণকে আমাদের দেখাতে হবে সমান এবং কি দেখাতে হবে পরস্পর সম্পূরক, মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। আর এই কোণের নাম আমরা নিয়ে নিচ্ছি 3 কোণ। ওকে, তাহলে আমরা এখানে ধরেছি এগুলো সব। তারপরে লিখবো ধরি। এখানে দেখো তো এই যে এ বি আর এখানে আমাদের এই যে ডি সমান্তরাল আছে। তো এখানে এ বি সমান্তরাল ডি এবং এই যে বিসি সমান্তরাল ইএফ বলতে পারবো। তো আমরা লিখব বিসি সমান্তরাল ইএফ। ঠিক আছে, এই বাহুগুলো কিন্তু সমান্তরাল আছে। তো আমাদের কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে আমরা লিখব প্রমাণ করতে হবে যে। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে। প্রমাণ কি করতে হবে? আমাদের দেখাতে হবে যে এক কোণ এবং দুই কোণ এরা সমান হবে। কোণ এক, আমরা লিখব কোণ, তবে আমরা নাম দিয়ে দিয়েছি এক কোণ, আর কোণ দুই কোণ। এই এক কোণ আর দুই কোণ সমান দেখাবো, এটা একটা প্রমাণ। এবং দেখা দেবে প্রমাণটা যে এই যে এক কোণ যোগ দুই কোণ এটা পরস্পর সম্পূরক। সম্পূরক বলতে এদের যোগফল হবে 180 ডিগ্রি। ঠিক আছে, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন এই কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলা হয়। তাহলে এই দুটো কিন্তু প্রমাণ করতে হবে আমাদের। তাহলে চলো আমরা প্রথম প্রমাণ আগে করব, তারপরে দ্বিতীয় প্রমাণটা করব। প্রথম প্রমাণটা আমাদের এই চিত্র নিয়ে হবে, আর দ্বিতীয় প্রমাণের জন্য কিন্তু চিত্রটা আলাদা হবে। ঠিক আছে, তা আমরা করব দেখো প্রথম প্রমাণ। প্রথম প্রমাণ এক কোণ সমান সমান দুই কোণ। ঠিক আছে, এই যে প্রথম প্রমাণ এটা আমরা দেখাবো। তাহলে দেখো এই প্রমাণটা দেখানোর জন্য আমরা কি করব? আমরা প্রথমে দেখাবো এই যে এ বি সমান্তরাল ডি, এরা সমান্তরাল আছে। দেখো আমাদের এখানে আছে এ বি সমান্তরাল ডি এবং এই বিসিটা কি আছে? ভেদক, এবং বিসি ভেদক। তাহলে দেখো তো এই দুটো কোণ অনুরূপ কোণ হবে, অনুরূপ কোণ বলে এরা সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো এক কোণ সমান সমান 3 কোণ। তাহলে 1 আর 3 সমান। কেন এরা সমান? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। লিখে দেবো এখানে অনুরূপ কোণ। ওকে, 1 কোণ এবং 3 কোণ সমান। আচ্ছা, আবার দেখো তো আমরা এই যে এ বি বাহু আর এই যে এবার এটা বলবো বিসি বাহু আর ইএফ বাহু, এই দুটো বাহুকে আমরা সমান্তরাল বলবো, আর এই দুটো কোণ অনুরূপ কোণ অনুযায়ী সমান হবে। আমরা লিখবো আবার আমরা বলবো এই যে বিসি সমান্তরাল ইএফ। দেখো এই যে বিসি বাহু আর ইএফ বাহু কিন্তু সমান্তরাল এগুলো আছে। ঠিক আছে, তাহলে বিসি সমান্তরাল ইএফ এবং আর ভেদকটা আমরা নিব কি ডিই, এবং ভেদক ডিই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো তো এই যে 2 কোণটা 3 কোণটা কি কোণ? অনুরূপ কোণ, সমান হবে। কোণ 2 সমান সমান কোণ 3 এরা সমান হয়ে যাবে। কেন সমান? অনুরূপ কোণের জন্য। আমরা লিখে দেবো অনুরূপ কোণ। ওকে, আচ্ছা এবার দেখো তো একে যদি আমরা 1 নাম বলি, একে যদি 2 নং নাম দিয়ে দিই,
ঠিক আছে 1 2, তাহলে 1 ও 2 থেকে আমরা বলতে পারবো না এক কোণটা যদি 3-এর সঙ্গে সমান হয়, 3 কোণের সঙ্গে সমান, আবার 3 কোণটা 2 কোণের সঙ্গে সমান, তাহলে 1 কোণটা আর 2 কোণটা কী হবে, সমান হয়ে যাবে। কারণ দেখো এই যদি আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে এই কত 30 ডিগ্রি, তাহলে 3 কোণটা আমাদের 30 ডিগ্রি, তাহলে 2 কোণটা কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 1 কোণ আর 2 কোণ সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখো আমরা বলবো 1 ও 2 থেকে পাই যে 1 কোণ সমান সমান 2 কোণ। দেখো 1 কোণ আর 2 কোণটা আমাদের, দেখো এই কোণটা আমাদের সমান দেখাতে বলেছিল, আমরা কিন্তু সমান দেখিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেছে, আমরা এখানে প্রমাণিত পেয়ে গেছি, আমরা লিখে দেবো প্রমাণিত। এবার আমরা এই যে 1 কোণ আর 2 কোণকে আমরা সম্পর্ক দেখাবো, এদের যোগফলটা 180 ডিগ্রি দেখাবো। তো আমাদের একটু ছবিটা চেঞ্জ করতে হবে। তো দেখো এই ছবিটা আমরা একটা কাজ করব, ছবিটাকে আমরা এইভাবে করছি, দেখো ছবিটা এইভাবে আছে। তো এখন ছবিটাকে আমরা এইভাবে করে দিচ্ছি, এভাবে করে দিলাম, ঠিক আছে। তাহলে নামটা এবার আমরা এফটা এখানে দিতে হবে, এটা ই নাম, এটা হচ্ছে এফ নাম। তো আমাদের দেখো তো এগুলো সমান্তরাল আছে, এর সঙ্গে এই সমান্তরাল, আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল। তাহলে এখন 2 কোণটা আমরা এই দিকে দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের কোণ 2, এই যে 2। তাহলে 1 কোণ আর 2 কোণ এদের যোগফল দেখাতে হবে আমাদের দেখাতে হবে 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এই জায়গাটা এখন একটু প্লেস করে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা দেখো তো এবার আমাদের কি প্রমাণ করতে হবে, এখন প্রমাণ করব, প্রমাণ হবে কোন কোণটা, এই যে 1 কোণ যোগ 2 কোণ এদের যোগফলটা কত 180 ডিগ্রি, এটা আমরা কিন্তু এখন প্রমাণ করব। ওকে, আচ্ছা চলো আমরা প্রমাণটা দেখাচ্ছি। তা দেখো তো প্রমাণটা আমরা দেখাতে পারবো। দেখো আমাদের এই যে দেখো এই কোণটা, আচ্ছা এখন আমরা এই 3 কোণটা না আমরা চেঞ্জ করে দিলাম, 3 কোণটাকে আমরা এইদিকে করে দিচ্ছি, এই যে দেখো এটা আমাদের 3 কোণ। তাহলে এই বাহুটা সমান্তরাল আছে, তাহলে এই দুটো কোণ অনুসারে সমান হবে। তা আমরা দেখাবো এই যে বিসি সমান্তরাল ইএফ, বিসি সমান্তরাল এফই বলে দিচ্ছি, ঠিক আছে। এই যেদিকে বিসি আর এফই, তাহলে বিসি সমান্তরাল এফই এবং ভেদক নিব আমরা এই যে ডিটা, এবং ভেদক ডি। তাহলে এই দুটো কোণ কী হবে, সমান অনুরূপ কোণ অনুসারে। তাহলে আমরা এই যে 2 কোণ সমান সমান পেয়ে যাব 3 কোণ, ঠিক আছে। কেন সমান এখানে পাশে বলে দেবো, এরা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। আচ্ছা আবার দেখো আমরা দেখো তো এই যে দুটো কোণ দুটো, তাহলে এই যে দেখো তো এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে পারবো, কারণ এই যে এ বি এবং এই যে ডি সমান্তরাল আর বিসিটা ভেদক। তাহলে সমান্তরাল সরলরেখা আর বিসি ভেদক হলে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখো বলবো যে এ বি সমান্তরাল ডি আছে আমাদের এখানে ডি, এবং এখানে আমরা নিব ভেদকটা নিব বিসিকে, এবং ভেদক বিসি। তাহলে এখানে আমরা দেখাতে পারবো এই যে কোণ 1 প্লাস কোণ 3 এদের যোগফল কত হবে 180 ডিগ্রি, যেটা বললাম, ঠিক আছে। সমান্তরাল সরলরেখা এবং ছেদকের একই পাশের কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। আচ্ছা কোণ 1, আর এখানে দেখো 3 কোণের মানটা আমরা 2 কোণ পেয়েছি। আচ্ছা এটাকে আমরা এখানে 3 নং নামতে দিলাম, 3 নং। তাহলে এই যে দেখো 3 কোণের জায়গায় আমরা 2 কোণ বসাতে পারবো। তা দেখো 180 ডিগ্রি, এখানে আমরা লিখে দেবো 3 থেকে আমরা নিয়েছি, তার জন্য লিখে দেবো 3 থেকে। দেখো আমাদের কিন্তু দ্বিতীয় প্রমাণটা চলে এসেছে, যেটা আমাদের দেখাতে বলেছিল কোণ 1 কোণ 2 এদের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এখানে লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে। খুব সুন্দর এটা প্রমাণ আছে, এত প্রশ্ন খুব ভালো প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, 2টি চিত্র এঁকে, প্রথম চিত্র এঁকে প্রথমটা প্রমাণ এবং দ্বিতীয় চিত্রটা তৈরি করে আমরা দ্বিতীয় প্রমাণটা দেখালাম, ঠিক আছে। তোমরা দেখো মন দিয়ে ক্লাসটা, তোমরা কিন্তু বুঝতে পারবা। এবার দেখো 11 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। তো 11 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আছে, তা চলো আমরা দেখে নিই 11 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছি। আচ্ছা আমাদের কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি চলছে,
তো ওদিকে বৃষ্টি তোমরা আওয়াজ পেতে পারো, ব্যাকগ্রাউন্ড আওয়াজ বৃষ্টির। তো চলো ওদিকে বৃষ্টি পড়ছে, আমরা এদিকে অঙ্ক করি। আচ্ছা দেখো 11 নম্বর প্রশ্নটা বলছি ABCD সামন্তিকের AC কর্ণ কোণ BADকে সমদ্বিখণ্ডিত করি, প্রমাণ করি যে AC কর্ণ কোণ BCDকেও সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা আমরা ছবিটা এঁকে ভালো করে প্রশ্নটা আগে বুঝে নেব, প্রশ্ন আগে বুঝতে হবে ভালো করে। তারপরে এখানে অ্যান্সার দিয়ে দিলাম। তারপর ছবিটা আঁকি, ছবি আঁকবো। দেখো আমাদের ABCD সামুদ্রিক বলেছে, তারপর একটা সামুদ্রিকের ছবি আঁকি। তা আমরা প্রথমে একটা সামুদ্রিকের ছবি আঁকবো। এই যে আমাদের একটা সামুদ্রিক, নাম দিয়ে দেবো ABCD। আমাদের এখানে দেখো এই যে ABCD সামুদ্রিক নিয়ে নিয়েছি, আর কর্ণ AC বলেছে, তা আমরা AC কর্ণ নিয়ে নেব। তো আমরা এই যে AC কর্ণ টানলাম। এবার কি বলছে দেখো তো, এই যে AC কর্ণ, এই যে কোণ BAD, এই যে কোণটা আছে BAD কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই দুটো কোণ সমান হবে আমাদের। তো এখানে বলবো যেহেতু AC কর্ণ কোণ BADকে সমদ্বিখণ্ডিত করে, তার জন্য আমরা অতএব বলতে পারবো এই দুটো কোণ কী হবে, এই দুটো কোণ সমান হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই কোণের নাম আমরা বলে দেবো এই যে CAD বলবো, তো আমরা বলবো CAD সমান। এবার এই কোণের নামটা আমরা বলতে পারবো CAB, এবার সমান হবে, যাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা আমাদের প্রমাণ কী করতে হবে, প্রমাণ করতে হবে যে AC কর্ণটা আমাদের এই যে BCD যে কোণটা আছে, BCD কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো AC কর্ণ কোণ BCDকেও সমদ্বিখণ্ডিত করে, মানে এই দুটো কোণ আমাদের সমান দেখাতে হবে। তা আমাদের প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে এই যে দেখো এই দুটো কোণ সমান দেখাবো, এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণের নাম যদি বলি, তো এই কোণের নাম আমরা বলতে পারবো ACD, দেখাবো ACD সমান। এই কোণটা এটাকে আমরা ACB বলে দেবো, ACB। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। এটা যদি দেখাতে পারি তখনই বলে দেবো AC কর্ণ কোণ BCDকেও সমদ্বিখণ্ডিত করে। তো চলো আমরা প্রমাণটা করি। দেখো আমাদের যেহেতু আমাদের ABCD কি আছে আমাদের সামুদ্রিক, তাহলে ABCD সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে আমরা এখানে সমান্তরাল দেখাবো। দেখো AD সমান্তরাল BC বললাম, BC, আর এবং এই যে এই দুটো বাহু সমান্তরাল, এবং আমরা ভেদক কাকে নিয়ে নেবো, ACটাকে ভেদক নিয়ে নেব, এবং AC ভেদক। আচ্ছা এবং AC ভেদক, ঠিক আছে। তাহলে অতএব দেখো তো, তাহলে এই দুটো বাহু সমান্তরাল যদি হয় আর ACটা যদি ভেদক হয়, তাহলে এই যে দেখো তো এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এই দুটো কোণ কী হয়ে যাবে, এই দুটো কোণ সমান হবে, আর একান্তর কোণ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো বাহু সমান্তরাল, এটা যদি ভেদক হয় তাহলে একান্তর কোণ অনুসারে এটা সমান হবে। তাহলে আমরা এখানে কোণ পেয়ে যাব, এই কোণের নাম আমরা বলে দেবো এই যে CAD সমান হবে এই কোণের সঙ্গে, এই কোণের নাম আমরা বলবো ACB। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ACB সমান। কেন সমান, এটা হচ্ছে একান্তর কোণ, আচ্ছা এটাকে আমরা 2 নাম দিয়ে দিলাম। এবার দেখো তো আবার আমরা দেখাবো এই যে AB আর DC এই দুটো বাহু সমান্তরাল, আবার AB সমান্তরাল DC এবং AC ভেদক। এখানে আমাদের দেখো কী হবে, তাহলে এই দুটো বাহু সমান্তরাল আর AC ভেদক হলে দেখো তো, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা কী হবে, একান্তর কোণ হবে, একান্তর কোণ সমান। তো এই কোণের নাম আমরা বলবো CAB, কোণ CAB সমান হবে এই কোণের সঙ্গে, এই কোণের নাম আমরা বলে দেবো ACD, কোণ ACD। এরাও কেন সমান, এরা হচ্ছে একান্তর কোণ, এদেরকে নাম দিয়ে দেবো আমরা 3 নং নাম দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমাদের এই যে দেখো আমাদের কিন্তু এরা সমান বলে দিয়েছিল, এই যে এরা সমান, তো এরা যদি সমান হয় তা দেখো
এ যদি হয় আমাদের 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। এবার দেখো এই যে সিএডি কোথায় আছে? এই যে আমরা এই যে সিএডি আছে, তো দেখো তো এই যে সিএডি দেখতে পাবো, এই যে আমাদের এখানে দেখো সিএডি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা আমাদের 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে দেখো এই কোণটা 30 ডিগ্রি। এই যে দেখো এবার আমাদের আছে এই যে সিএবি, তাহলে সিএবি 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো তো, তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে? যে এই কোণের নাম আমাদের যে এসিডি, তাহলে এসিডি কোথায় আছে? এসিডি এই কোণটা, আর এই কোণটা আছে এসিবি, এই কোণটাতে, এই দুটো কোণ কী হবে? সমান হবে না? তাহলে এই যে 1, 2 আর 3, এই 3টি সমীকরণ থেকে আমরা বলে দিতে পারবো এই দুটো কোণ সমান। ওকে, ঠিক আছে। আমি আবার বলি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, দেখো এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এরা সমান বলে দিয়েছে, তাই তো প্রশ্নানুসারে বলেছিল। ঠিক আছে, এই যে এসি কর্ণটা কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে দুজন সমান, তাহলে এই 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি, তাহলে আমাদের দেখো এর সঙ্গে এর সমান, 30 ডিগ্রি, আবার এর সঙ্গে এর সমান, 30 ডিগ্রি, তাহলে এরা দুজন কী হবে? সমান। আচ্ছা, 30 ডিগ্রি না বলে আমরা X ডিগ্রি বলতে পারবো, এটাকে বিভিন্ন কোণ আছে, তো আমরা এটাকে বলে দেবো X ডিগ্রি নেব। তাহলে এটা যদি X ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের X ডিগ্রি। তাহলে যে একান্তর কোণ অনুসারে এটা আমাদের X ডিগ্রি, এটা একান্তর কোণ অনুসারে এটা আমাদের X ডিগ্রি, তাহলে এরা দুটো কোণ সমান হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা 30 ডিগ্রিতে তোমাদের উদাহরণ দিয়ে বুঝালাম আমি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, 30 ডিগ্রি লিখেছি, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম আমরা। তাহলে আমরা এখন বলবো যে 1, 2, 3 থেকে আমরা পাবো এই দুটো কোণ সমান পাবো আমরা। তাহলে বলবো 1, 2 ও 3 থেকে পাই দেখো কোণ, এই যেটা আমাদের দেখাতে বলেছে, এই দুটো কোণ সমান হয়ে যাবে। কোণ এসিডি সমান কোণ এসিবি, তাই তো? এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এবার আমরা বলে দেবো যে এই যেটা বলেছিল যে এসি কর্ণ কোণ বিসিডিকেও সমদ্বিখণ্ডিত করে, যেহেতু এই দুটো কোণ সমান হয়ে গেছে, এই দুটো কোণ সমান বলে আমরা বলতে পারবো যে এসি কর্ণটা কোণ বিসিডি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে। তা আমরা অতএব বলে দেবো এখানে যে এসি কর্ণ কোণ বিসিডিকেও সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো আমরা প্রমাণটা এখানে লিখে দিচ্ছি, প্রমাণিত, এই যে প্রমাণিত। ওকে, খুব ভালো প্রমাণ। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখো ক্লাসটা, একবার ছাড়া তোমরা দুবারে ক্লাসটা করো, ভিডিওটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা দেখো। তো আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। তো চলো আমরা 12 নম্বর প্রশ্নটা দেখে নেব কী বলছে। তো এখানে দেখো প্রশ্নটা বলছে আমাদের, প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে। ঠিক আছে, তো যে কোনো সামান্তরিকের যদি একটি কোণ সমকোণ হয়, মানে 90 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে সেই সামান্তরিকের প্রতিটি কোণ কী হয়ে যাবে? সমকোণ হবে, 90 ডিগ্রি করে হবে, কারণ সেই সামান্তরিকটা তখন আয়তক্ষেত্র হয়ে যাবে আমাদের। তাহলে দেখো আমাদের ছবিটা কী আঁকতে হবে? একটা আমাদের সামুদ্রিক যেটা আয়তক্ষেত্রের মতো ছবি রাখতে হবে, কারণ আয়তক্ষেত্র তো এক প্রকার সামুদ্রিক, তা আমরা আয়তক্ষেত্র তৈরি করছি। তাহলে আমরা এখানে দেখো আয়তক্ষেত্র তৈরি করব, এই যে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রকে আমরা সামুদ্রিক বলতে পারবো। তার নাম দিয়ে দেবো এ, বি, সি আর ডি। ঠিক আছে, তাহলে আমাদের এ, বি, সি, ডি এখানে আমরা সামুদ্রিকই বলবো। তাহলে এখানে অ্যান্সার দিলাম। দেখো আমাদের এখানে লিখবো ধরি এ, বি, সি, ডি একটি সামুদ্রিক, এ, বি, সি, ডি একটি সামান্তরিক, যার একটি কোণ, আমরা এই যে কোণটা বিএডি, এই কোণটা আমরা ধরে নেব 90 ডিগ্রি, যার একটি কোণ বিএডি 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে প্রত্যেকটা কোণ আছে না, এই প্রত্যেকটা কোণ কী হবে? আমাদের হবে 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে আমাদের এখানে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে এই যে কোণ ডি সমান কোণ সি সমান কোণ বি,
এদেরও মান আমাদের দেখাতে হবে 90 ডিগ্রি, এই 3টি কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। আচ্ছা, তো চলো আমরা প্রমাণটা দেখাই। প্রমাণ বলে হেডিং করে দিলাম। এখানে দেখো তো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কী হয়, সমান্তরাল হয়। তাহলে আমরা এ বি সমান্তরাল ডিসি বলতে পারবো। তাহলে এখানে এ বি সমান্তরাল ডিসি এবং এই যে এডিটা ভেদক নিয়ে নিলাম, এডি ভেদক। আচ্ছা দেখো, দুটি সমান্তরাল সরলরেখা এবং ভেদকের একই পাশে যে কোণ দুটি থাকে এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা কোণ এ কোণ যোগ কোণ ডি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি বলতে পারবো। দেখো এ কোণের মান আমাদের 90 ডিগ্রি, তো এর মান হচ্ছে 90 ডিগ্রি, আর ডি কোণটা আমরা বের করে দেব। তাহলে ডি কোণটা কত হবে, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ। তাহলে এখানে দেখো ডি কোণটা আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি। দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি দেখাতে হবে, এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে। দেখো সামুদ্রিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। তো আমরা লিখবো এখানে লিখবো, দেখো যেহেতু সামুদ্রিকের বিপরীত কোণগুলি সমান, ঠিক আছে। সামুদ্রিকের বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে আমরা এখানে কোণ এর সঙ্গে কোণ সি বলতে পারবো, এটা 90 ডিগ্রি, এ কোণ 90 ডিগ্রি, তো সি কোণ 90 ডিগ্রি, তো এটা আমাদের 90 ডিগ্রি। আর এবং কোণ ডি সমান কোণ বি বলতে পারবো, তো এর মান 90 ডিগ্রি। যেহেতু কোণ ডিটা 90 ডিগ্রি, তাহলে কোণ বিটা পেয়ে যাবে কত, 90 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে। তা দেখো তো আমরা কী পেয়ে গেলাম, এই যে সামুদ্রিকের প্রতিটি কোণ কত পেয়ে গেলাম, সমকোণ পেয়ে গেলাম আমরা। তাহলে অতএব এই যে সামুদ্রিকের, আচ্ছা আমরা এখানে প্রমাণিত লিখে দিই, আর কোনো কিছু লেখার দরকার নাই। তাহলে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি পেয়ে গেছি, তা আমরা লিখে দেবো এখানে প্রমাণিত, তাই তো। তাহলে কী দেখালাম, যে সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই সামুদ্রিকের যে বাকি 3টি কোণ আছে সেই কোণগুলো কী হবে, আমাদের 90 ডিগ্রি হবে, সমকোণ হবে, তাই তো। তাহলে এই ছিল আমাদের প্রমাণটা, ঠিক আছে। খুবই ভালো প্রমাণ, তোমরা দেখো, তোমরা বুঝতে পারবা। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে, তোমরা সবাই ভালো থাকো।